الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকে সূরা আল হাজের 39 নম্বর আয়াত থেকে শুরু করার কথা। একটু আমরা 38 নম্বর আয়াতের সামান্য একটু যাব ইনশাআল্লাহ। আপনারা ওই হলে যারা কথা বলছেন তারা আপনারা কথা বন্ধ করেন, পেছন থেকে একজন গিয়ে দৃষ্টি আকর্ষণ করেন যে কথা বলতে হলে বাইরে যেতে ইনশাআল্লাহ। কথা শুনতে পাচ্ছি? ওকে, যে আপনারা কথা বলবেন না ওখানে প্লিজ। ওকে, বারাকাল্লাহু ফিক। আল্লাহ তাআলা 38 নম্বর আয়াতে সূরা আল হাজে বললেন কি, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা প্রতিরোধ করেন, তাদের দুশমনকে ঠেকান। আল্লাহ ওয়ালাদেরকে যে হকের উপরে আছে, যে ন্যায়ের পথে আছে, তাকে আল্লাহ তাআলা তার দুশমনকে, তাকে যখন কষ্ট দেয় আল্লাহ তাআলা দুশমনকে ঠেকিয়ে দেন। হয়তো সঙ্গে সঙ্গে ঠেকান না, কোনো কোনো সময় একটু টাইম যায়, তো আবার আল্লাহ তাআলা মুমিন বান্দার সবর পরীক্ষা করেন, যে সবর আছে কিনা একটু দেখি। সবরের মধ্যে মুমিন বান্দার কষ্ট হয় কিনা, কিন্তু কষ্টের বিনিময়ে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। একটু কষ্ট করতে হবে। কিছু জাহেল প্রকৃতির লোক আছে, তাদের সঙ্গে তারা আপনাকে অন্যায় কথা বলে এত কষ্ট দিচ্ছে, অন্যায় কথা বলছে, আপনি যা করেননি তার উল্টো বলেছে, যা করেছেন তা করেননি সেটাও বলেছে, যেটা করেছেন সেটা অস্বীকার করছে, আপনাকে অন্যায়ভাবে ব্লেম দিচ্ছে, আপনার ক্ষতি সাধন করছে, আপনার অনেক কষ্ট হয়। কিন্তু এই কষ্ট করলে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, এই সমস্ত ধৈর্যশীলদেরকে আল্লাহ এত পুরস্কার দিবেন, এত দিবেন, বেগাইরে হিসাব, যার কোনো হিসাব থাকবে না। তো যে অন্যায়কারীর অন্যায় আচার ব্যবহারে কষ্ট পাচ্ছেন, তার জন্য আল্লাহ তাআলা শুধু দুঃসংবাদই রাখেননি, অনেক বড় সুসংবাদ রেখেছেন।
আর যে কষ্ট দেয় জালিমের জন্য কি আছে? আল্লাহর কাছে শাস্তি আছে। যাকে কষ্ট দিচ্ছে তার নেকিগুলো তার বাড়তে থাকবে কিভাবে? যে কষ্ট দেয় সে যদি মুসলিম হয় কিন্তু মানুষকে খামাখা কষ্ট দেয়, তাহলে তার নেকির আমলগুলোকে আল্লাহ তাআলা কেটে এনে কালকে মাজলুমকে, যাকে কষ্ট দিয়েছে, তার আমল নামায় ঢুকিয়ে দিবেন। তাই যে ব্যক্তি কষ্ট পায় আসলে তার লাভবান হচ্ছে, তিনি অনেক লাভবান হচ্ছেন না? অনেক লাভবান হচ্ছেন। এই কথা মনে করে আমাদের মনে যেন সান্ত্বনা চলে আসে, সবর চলে আসে। তার অর্থ এই নয় যে কষ্ট দূর করার কোনো ব্যবস্থা থাকলে আমরা নেব না। ব্যবস্থা থাকলে অবশ্যই নেব, যাতে এরকম কষ্ট দেওয়ার কাজ না করতে পারে। কিন্তু অনেক সময়ই এগুলা কি দূর করা যায়? না, কোনো তরিকা নেই, কোনো কোর্টের বিচার আচারে এগুলো হবেও না। ছোটোখাটো বিষয়, পারিবারিক বিষয়, এই আত্মীয় স্বজনে কেউ আপনাকে খামাখাই কষ্ট দিচ্ছে, আচার ব্যবহার, দুর্ব্যবহার, অন্যায় কথা বলে কষ্ট দিচ্ছে, এগুলো কারো কাছে বিচার চেয়ে বিচার পাবেন না? কোনো বিচার নেই। বোঝাতে গেলেও বুঝে না লোকটা। আপনি বুঝাতে গেলে, তর্ক করতে গেলে আরও কি করে? কষ্ট আপনার আরও বাড়িয়ে দিবে। তো কাজে ওই যে সবর করে আপনি আছেন, আমার আল্লাহ কি দেখছেন না? তা আল্লাহ আপনার সঙ্গে আছেন না তার সাথে আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইন্নাল্লাহা মা'আজ জালিমিন নয়, আল্লাহ জালিমদের সাথে নয়। আল্লাহ কার পাশে আছেন? কার সাথে আছেন? সবরকারীর সাথে আছেন। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আপনি সবর করেন, আপনার সবর তো একলা না, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। তো মাজলুমকে মনে করতে হবে তিনি হকের উপরে থাকলে, জালিম অন্যায়ের উপরে থাকলে মাজলুমের শান কত উঁচু, দারাজাত আল্লাহর কাছে কত হাই, কত উঁচু শান। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধের ব্যবস্থা করেন, মুমিনদের পক্ষে আছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। যত খেয়ানতকারী আছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আর কাফুর, যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, যারা অকৃতজ্ঞ, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। তারা আল্লাহ তাআলার গুড বুকে নেই। যদি মুসলিমও হয় কিন্তু সে জালিম, অন্যকে কষ্ট দেয়, মোমেনকে কষ্ট দেয়, যে কোনো ইমানদারকে কষ্ট দেওয়া খুব কঠিন। এটা মনে করবেন না কাফেররা শুধু মোমেনদেরকে কষ্ট দেয়, তথাকথিত মুসলিমরা মুসলিমদেরকে কষ্ট দেয়। আত্মীয় স্বজন, পারিবারিক মধ্যে পরিবারের সদস্যরা, তারপরে আপনার বিজনেস পার্টনার, এভাবে অনেক কিছু আমাদের লেনদেন আছে। এখানে খামাখা আপনাকে যে কষ্ট দেয় সেই ব্যক্তি বড় মুসিবতে আছে, যে কষ্ট পায় সে বড় লাভবান হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আর যে ব্যক্তি খেয়ানত করে, আল্লাহর নিয়ামতের কুফরি করে, নিয়ামতকে স্বীকার করতে চায় না, স্বীকৃতি দেয় না, খেয়ানত করে, নিয়ামতকে অপব্যবহার করে, নিয়ামতের স্বীকৃতিটাও দেয় না, নিয়ামত যা আছে এটাও স্বীকার করতে চায় না, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাআলা, আল্লাহ যে একাই যথেষ্ট, তিনি আরও বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। আল্লাহ একলাই কি মুমিনের জন্য যথেষ্ট হবে না তার বান্দার জন্য? সারা দুনিয়ার মানুষ যদি খামাখা ভুল বুঝে একজনকে দায়ী করতে থাকে, আল্লাহ তার পক্ষে থাকলে যথেষ্ট হবে না? হবে, হবে, হবে। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে আমার আল্লাহ দেখছেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমি পারছি না এগুলো সরাতে, আমি পারছি না তাদের ভুল বুঝাতে, আমি পারছি না তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সব দেখছেন। বাসীরুম বিল ইবাদ, বান্দাদের হালত তিনি দেখছেন, জালিমের হালতও দেখেন, মাজলুমের হালতও দেখেন। ফাহু হাসবু, তিনি একাই যথেষ্ট হবেন তার পক্ষে। এরপরে আমরা যেটা বলেছিলাম গত সপ্তাহে, যে 39 নম্বর আয়াত হচ্ছে এই প্রথম জিহাদের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে জুলুম করা হয়েছে, মাজলুম লোকগুলোকে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন এখন, যে তারা
এখন লড়াই করতে পারবে জালিমদেরকে থামিয়ে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে, এই পারমিশন এসেছে। আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসির এসেছে, ইমাম আত-তাবরী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের শানে নজুল, লাম্মা উখরিজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মক্কাতা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বহিষ্কার করল, বের হয়ে যেতে বাধ্য করলো মক্কার লোকজন। তার আগে মুসলিমরা সবাই হিজরত করে চলে আসলেন মদিনার দিকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে বললেন হিজরতের পরে, আখরাজু নাবিয়্যাহুম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা ইহলিকান, তারা আল্লাহর নবীকে দেশ থেকে দেশান্তর করতে বাধ্য করলো, দেশান্তর হতে বাধ্য করলো। তারা যদি ওনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তাদের এই ষড়যন্ত্রের কারণেই তিনি মক্কা ছাড়তে বাধ্য হলেন। তো আল্লাহ নবীকে তারা এইভাবেই বের হতে তারা বাধ্য করলো। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দুঃখ করে, দুঃখের মধ্যে কোন দোয়াটা পড়তে হয়, কোন জিকির পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আর বললেন তারা অবশ্যই একদিন হালাক হবে। আল্লাহ নবীকে যারা দেশান্তর করেছে তাদের কি হালাক না হয় উপায় আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই প্রসঙ্গে বলেন, ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল, তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, ফাআরাফতু আন্নাহু সাইয়াকুনু কিতাল, আমি এই আয়াত নাজিল হওয়ার পরেই আমি বুঝতে পেরেছি মদিনায় যখন মুসলমানরা মক্কায় অল্প সংখ্যক ছিলেন, নির্যাতনের শিকার হতে হতে মদিনার দিকে হিজরত করে চলে গেলেন, আস্তে আস্তে অল্প কিছু মক্কায় থেকে গেল। তখন মদিনায় যাওয়ার পরে আস্তে আস্তে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল, ওনাদের একটা ঘাঁটি হলো, মজবুত করে পা নিয়ে দাঁড়ানোর একটা ল্যান্ড, একটা জমিন ওনারা পেয়ে গেলেন। তখন এবারে জালিমদের সঙ্গে যুদ্ধ করার মতো আল্লাহ তাআলা তাদেরকে দেখলেন যে প্রস্তুতি নিতে সম্ভব হবে তারা, সেই জন্য তিনি এই আয়াত নাজিল করলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে যুদ্ধ হবে, যুদ্ধের পারমিশন দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে পাঠিয়েছেন। আর তিনি আরও বললেন, ইমাম আহমদ বলেন, ওয়াহিয়া আউয়ালু আয়াতিন নাযালাত ফিল কিতাল, এটি হচ্ছে যুদ্ধ সংক্রান্ত, জিহাদ সংক্রান্ত, কাফেরদের সঙ্গে লড়াই সংক্রান্ত প্রথম নাজিল হওয়া আয়াত। এর আগে সাহাবারা যুদ্ধ করতে চেয়েছিলেন মক্কায়, যে আমরা দরকারে লড়াই করবো ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন মার খাবো একতরফা। তিনি বললেন কি যে না, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আসেনি। কেন মক্কায় পারমিশন আসেনি? কারণ মক্কায় ওনাদের কোনো ঘাঁটি আছে, কোনো জায়গায় প্রস্তুতি নেওয়ার মতো, দাঁড়ানোর মতো কোনো পায়ের নিচে মাটি আছে না। তো এই যুদ্ধ করতে হলে তো নিজেদের প্রস্তুতি লাগবে। মদিনায় যখন গিয়ে আস্তে আস্তে শক্তি হয়ে গেল, তখন গিয়ে আল্লাহ তাআলা পারমিশন দিলেন। এমনকি অনেক সময় সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হুকুম দেন না, আমরা লড়াই করব আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এমনকি যখন বাইয়াতুল আকাবা হয়, বাইয়াতুল আকাবার শেষ দ্বিতীয়টা যখন হয়, হিজরতের আগেটা ফাইনালটা যখন হয়, তখন সাহাবায়ে কেরাম মদিনার প্রায় ৮০ জনের উপরে, ৮০ থেকে ৯০-এর ভিতরে যারা গোপনে ওনার সঙ্গে সাক্ষাৎ করলেন, হিজরত করার ব্যাপারে চুক্তি হয়ে গেল, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জায়গা দিবেন, সাহায্য করবেন, সাহাবীদেরকে জায়গা দিবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন। এই কথাবার্তা কন্ট্যাক্ট যেখানে হয়েছিল রাতের বেলায় অন্ধকারে, কোথায় হয়েছে? বসে মিনা প্রান্তরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে যখন মক্কাবাসীরা আসলেন, আপনারা সিরাতের আলোচনা শুনেছেন, তখন তিনি রাতের অন্ধকারে তাদের সঙ্গে বসে আলাপ করলেন। ওকে, এবং তাদের সংখ্যা ছিল ৮০ থেকে ৯০-এর ভিতরে। তখন কন্ট্যাক্ট শেষে, চুক্তি শেষে, আলোচনা শেষে, ঐক্যমতে পৌঁছার পরে মদিনার এই আনসারিগণ ওনারা রাজি হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা সুযোগ আছে এখন। বলে কি? আলা নামিলু আলা আহলিল ওয়াদি ফানাকতুলাহুম, এই যে এখন এই কাফের যারা দুষ্ট প্রকৃতির আপনাদেরকে এত কষ্ট দিয়েছে, এখন তো রাতের বেলা সব ঘুমিয়ে আসে। এখন আমরা যদি অ্যাটাক করে বসি,
যেগুলা কাফেরদের সর্দার সবগুলো কল্লা ফেলে দেয়, কি মনে করে এটা একটা সুযোগ আছে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্নী লাম উমার বিহাদা, আমাকে এখনো অর্ডার দেওয়া হয় নাই, পারমিশন আসেনি, সুবহানাল্লাহ, এখনো সবর করতে হবে। ওকে, তারপরে গিয়ে মদিনা যাওয়ার পরে শক্তি যখন হয়ে গেল আল্লাহ তাআলা তখন পারমিশন দিলেন। তো আল্লাহ তাআলা পারমিশন দিলেন, আর কি বললেন যে তোমরা আবার ভয় পেও না, তোমরা একলা লড়াই করবে না, আমি তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এই যারা জুলুমের শিকার হয়েছে মাজলুমগুলো, তারা যখন শক্তি জোগাড় করে জালিমদের মোকাবিলায় দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তারা যদি সংখ্যা কমও হয়, স্টিল মদিনায় যাওয়ার পরে মক্কাবাসীদের তুলনায় মদিনাবাসীদের সংখ্যা কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। প্রথম যুদ্ধ যখন হয় বদরের যুদ্ধ, কাফেরদের পক্ষে কত ছিল আর মুমিনদের পক্ষে কত ছিল? 313 মোকাবিলায় তাদের কত ছিল? 1000। কয় গুণ? 3 গুণেরও বেশি। তো কিন্তু তাহলে বোঝা গেল শুধু একলা তারা লড়বেন না, আল্লাহ তাআলা তাদের সঙ্গে লড়বেন, তাদেরকে সাহায্য করবেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতে মুমিনদেরকে তিনি সক্ষম আছেন, তিনি পারবেন। তোমরা সেই ইয়াকিন রাখো যে তোমরা ইনশাআল্লাহ যুদ্ধে গেলে আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। ইনশাআল্লাহ। কেন তোমরা যুদ্ধ করবে না? কারণ তোমাদের জুলুম করা হয়েছে। কি জুলুম করা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে এই জন্য করা হবে যে, আচ্ছা এখানে একটা তার আগে আসে যে আল্লাহ যে তাদেরকে সাহায্য করতে সক্ষম, তো আল্লাহ সাহায্য করলে তো হয়, মোহাম্মদেরকে আর কষ্ট দেওয়া দরকার কি? কি মনে করেন? তো আল্লাহ যখন পারবেনই তো খামাখাই বেচারাদেরকে কষ্ট দিবেন কেন? তো আল্লাহ তাআলা সেই কথার জবাব সূরা মুহাম্মাদে দিয়েছেন। সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম। আল্লাহ চাইলে তো জালিমদের পক্ষ থেকে, জালিমদের কাছ থেকে আল্লাহ প্রতিশোধ নিয়ে নিতে পারেন, বিজয় ছিনিয়ে তাদেরকে পরাজিত করে দিতে পারেন, আর তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় উপহার এমনিই দিতে পারেন যুদ্ধ ছাড়াই। কিন্তু আল্লাহ তাআলা একটু যুদ্ধ করাবেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবা'দ। তোমাদেরকে যারা ইসলামের পক্ষে আসো, যারা ইসলামের বিপক্ষে আছে, তোমাদেরকে একে অপরকে দিয়ে আল্লাহ তাআলা টক্কর লাগাবেন। মুমিনরা কতটুকু মজবুতি সহকারে আল্লাহর জন্য কোরবানি করতে রেডি আছে জানমালের, এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন। জান্নাত এত বড় নিয়ামত এমনিতেই আল্লাহ দিয়ে দিবেন নাকি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, তোমরা কি ধারণা করেছো জান্নাত তোমাদেরকে এমনি দেওয়া হবে? আন্তঃতুল জান্নাত তোমাদেরকে আগের জামানার উম্মতদের মতো ঘাত প্রতিঘাতের পরীক্ষা, যুদ্ধ বিগ্রহের পরীক্ষায় পড়তে হবে না। এত বড় জান্নাত একেবারে বিছনায় শুয়ে শুয়ে পাওয়া যাবে আরামসে। কিছু কষ্ট করা লাগবে, রক্তপাত হবে, সম্পত্তির ক্ষতি হবে, এসব কিছু নিয়ে আল্লাহ তাআলাকে ইবতিলা করে দেখবেন, পরীক্ষা করে দেবেন। ইবতিলা শব্দের অর্থ কি? পরীক্ষা। ইবতিলা আসে বালা শব্দ থেকে, বালা আমরা যেটা বলি বলা, বলা মুসিবত বলি না, এই আরবি শব্দ, আরবিতে হলো বালা, বালা উন আযীম, অনেক বড় বালা, অনেক বড় পরীক্ষা। আর এই বালা থেকে ইবতিলা পরীক্ষা, মুসিবত দিয়ে পরীক্ষা, এই দুটো শব্দের নাম হলো ইবতিলা। তো বালা মুসিবত অর্থাৎ ইবতিলা, পরীক্ষা নিরীক্ষা করে আল্লাহ তোমাদেরকে একে অপর থেকে নিয়ে, কে পরীক্ষা পাশ করলে তার জন্য জান্নাত, যারা ফেল করলো তাদের জন্য জাহান্নাম, যারা বিপরীত পক্ষে থাকলো তারা জাহান্নামী। এই পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম। এই যুদ্ধ জিহাদে যদি মুসলমানদের কেউ কতল হয়ে যায়, নিহত হয়ে যায়, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কি তাদের আমলকে আল্লাহ কখনোই বরবাদ হতে দেবেন না। তাদের এই ত্যাগ কোরবানিকে আল্লাহ সংরক্ষণ করবেন, তার বিনিময়ে জান্নাতের উপহার আল্লাহ তাআলা দান করবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মনে করছো জান্নাতে এমনি প্রবেশ করবে। ওয়ালাম্মা ইয়ালামিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আর তোমাদেরকে আল্লাহ ভালো করে জেনে নেবেন না সরে জমিনে যে কারা তোমাদের মধ্যে যদ্দ জিহাদ
এই দিনের জন্য সর্বাত্মক ত্যাগ কোরবানি করেছে, আর কারা দিনের আমল করতে গিয়ে বলা মুসিবত সবরে পড়ে পরীক্ষায় পাশ করেছে, এটা কি আল্লাহ দেখে নেবেন না সরজমিনে? আল্লাহকে দেখতে হবে এটা। ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব হক বাতিলের দ্বন্দ্বে লাগিয়ে দিয়ে, যাতে করে যারা কারা মুজাহিদ ফি সাবিলিল্লাহ এটা আমি দেখতে চাই সরেজমিনে, আর কারা এই দিনের পথে টিকে থাকতে অনেক কষ্টের মোকাবেলায় সাবিরিন হয়েছে, সবর করে থেকেছে, সবরের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। ওয়া নাবলুয়া আখবারাকুম, তোমাদের সমস্ত খবর আমি ভালো করে টেস্ট করব, টেস্ট না করে ছেড়ে দেব না। তো আল্লাহ তাআলা সেই জন্য বললেন যে তিনি চাইলে তো এমনিতে বিজয় দিতে পারেন, কিন্তু তিনি তোমাদেরকে কষ্ট করিয়ে নামিয়ে দিয়ে তারপরে বিজয় দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে লাগাই দিয়ে এরপরে দোয়ার দিকে দাঁড়িয়ে গেলেন, মনে আছে তো? কারণ যদি মদিনায় বসে পড়ে দোয়া যে আল্লাহ এত বড় দুশমন আসছে, ওখানে হালাক করে দেওয়া, আমাদের যেন মোকাবিলা না করা লাগে, এই দোয়া তো করেন নাই। মোকাবিলা নামাই দিয়ে বলেন যে আল্লাহ আপনার হুকুম পালন করেছি, আমার এই অসহায় বান্দাগুলোকে নিয়ে আসছি, হাতে ভাঙ্গা চূড়া সামান্য কিছু আছে, তাদের মোকাবিলা সংখ্যা অনেক কম, আল্লাহ এদেরকে যদি আপনি শেষ করে দেন আজকে, তাহলে আপনার দিনের এই কাজগুলো কাদেরকে নিয়ে করবো? আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন। এখন দোয়া করলেন। তাহলে পরীক্ষা দিনের জন্য ত্যাগ কোরবানির প্রয়োজন হলে সেটা দিলে ওই দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এরপরে আল্লাহ তাআলা তখন এইভাবে আল্লাহ তাআলা কি করলেন, যে জিহাদের হুকুম দিয়ে দিলেন। আর তার দেওয়ার কারণ আছে, এমনিতে না যে ওরা শান্তিমতো আছে তোমরা শান্তিমতো আছে হঠাৎ করে জিহাদ শুরু করে দাও অমুসলিমদের বিরুদ্ধে, এটা তো ইসলাম বলে নাই। দাওয়াতি কাজ করতে বলেছে ইসলাম, প্রথম দিয়ে জিহাদ যে শুরু করে ডাক দাও এটা না, জিহাদের কাজ করো, দিনের কাজ করো। তারা যখন তোমাদের উপরে চড়াও হবে তখন আত্মরক্ষার জন্য তোমাদেরকে অবশ্যই জিহাদের রাস্তায় যেতে হবে। তো আল্লাহ তাআলা এই জন্য বললেন যে তোমাদের আর তোমরা মাজলুম আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, হিজরত করতে বাধ্য করা হয়েছে, নিজের দেশ ভূমি বাড়ি ঘর ছেড়ে হিজরত করে মদিনায় চলে আসতে হয়েছে, বেগাইরি হাকিন, অন্যায়ভাবে। তারা কোনো অপরাধ করেছিল মক্কাবাসীর? তারা কোনো ক্ষতি করেছিল? কখনো নয়। ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ, তাদের একমাত্র অপরাধ কি ছিল? তারা বলেছে তাদের রবকে আল্লাহ। এই কথাটা বলাই এত অপরাধ, যার জন্য তাদেরকে বহিষ্কার করতে হবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা অন্যান্য সূরায় এগুলো বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। নাজরানের জালিম বাদশা মুসলমানদেরকে কেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল? ওয়ামা নাকামু মিনহুম, তাদের জন্য, তাদের থেকে এই জন্য শুধুমাত্র প্রতিশোধ নিয়েছিল যে তারা শক্তিশালী এবং সব প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। আজকে সারা দেশে, সারা দুনিয়াতে, বিভিন্ন মুসলিম দেশে দেশে দিনদার মুসলমানদের আলেম ওলামা দিনী দাওয়াতি কাজ যারা করেন তাদের উপরে কী রকম জুলুম চলছে। এক দেশে না, বহু দেশে, বহু মুসলিম দেশে জেলখানাগুলো পূর্ণ হয়ে আছে আলেম ওলামা দিনী দায়ী আল্লাহ দ্বারা, চোর ক্রিমিনালদের দ্বারা না। এটা কেন করে? যে তারা সে আল্লাহর উপর ঈমান আনে কেন, সে আল্লাহর হুকুম পালন করে কেন, লোকদেরকে সে আল্লাহর দিকে ডাকে কেন, এটা তারা সহ্য করতে পারে না। কাজেই এই জালিমদেরকে সাহায্য করবেন আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে, তাদেরকে তখন যুদ্ধে যেতে বলেছেন। যুগে যুগেই আল্লাহ তা করেছেন, সমস্ত নবীদের যুগে, শুধু এই নবীর যুগে নয়। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বি'আউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। যদি না যুগে যুগে আল্লাহ তাআলা এই এক দল দিয়ে আরেক দলকে শায়েস্তা না করতে, ঠেকিয়ে না দিতেন, তাহলে সাওয়ামেগুলো এবং বিয়াগুলো, সাওমা এবং বিয়া এগুলো হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয়। যেটা অনেক বড় সেটা হলো, যেটা ছোটোখাটো সেটা হলো
সাওয়ামে আর যেটা বড় সেটা হলো বিয়া, বহু বচন, এক বচন বিয়া। সাওয়ামে বহু বচন, এক বচন সাওমা। এগুলো হচ্ছে তাদের ধর্মের উপাসনালয় খ্রিস্টানদের। দুই রকম, যেগুলো ছোটোগুলা এগুলো সাওমা, যেগুলো বড়গুলা এগুলো বিয়া। আমাদেরও আছে ছোট মসজিদ, বড় মসজিদ, জামে মসজিদ, খুচরা মসজিদ, ছোটোখাটো যেগুলো পাঞ্জাগানা হয়। তো ওদের এরকম ছিল। ঈসা আলাইহিস সালামের সময় তারা সেখানে তো আল্লাহর ইবাদত করতো। ওয়া সলাওয়াতুন, আর সলাওয়াতুন বলতে ইহুদিদের উপাসনালয়কে ইঙ্গিত করা হয়েছে, যে ওই যে মুসা আলাইহিস সালামের পর থেকে, ঈসা আলাইহিস সালামের পর থেকে যে ধর্মীয় উপাসনালয়গুলো আছে এগুলো সবগুলোকেই আসলে যদি মানে জালিমদেরকে আল্লাহ এক কমকে আর কমকে থামিয়ে না দিতেন তাহলে লাহুদ্দিমাত, এগুলোকে সবগুলোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিত জালিমরা। এই জন্য প্রত্যেক নবীর যুগে নবীর উম্মতেরাই যুদ্ধ জেহাদে অংশগ্রহণ করতে হয়েছে। আর না হলে মসজিদগুলো ধ্বংস করে দিত অনেক জালিমরা। মসজিদগুলো টিকে থাকবে, যখন প্রয়োজন হয় তখন সেখানে যারা যে সময় যুগে যুগে যে জেহাদের কাজগুলো হয়েছে সেখানে তারা মসজিদগুলোকেও ধ্বংস করে দিত। যদি না যেখানে আল্লাহর নাম বেশি করে উচ্চারণ করা হয়, নামাজ হয়, যেমন বজনিয়া কতগুলো মসজিদ ধ্বংস হয়েছে, শত শত হাজার হাজার। আলবেনিয়া হয়েছে, এরকম বহু হয়েছে, আজারবাইজানে, আর্মেনিয়াতে, বহু জায়গায় যখনই এই অমুসলিম শক্তি দখল করেছে মসজিদগুলোকে গুঁড়ো করে দিয়েছে। তো এইভাবে বজনিয়ার মুসলমানরা যখন রুখে দাঁড়িয়েছে, আপাতত আল্লাহ তাআলা তাদেরকে আলহামদুলিল্লাহ মসজিদগুলো যতগুলো সবগুলো তারা শেষ করতে পারে নাই, টিকিয়ে রেখেছে। এবং পরবর্তী পর্যায়ে বাকিগুলোকে তারা পুনর্নির্মাণ করার চেষ্টা করেছে। এখনও তাদের উপর আবার ষড়যন্ত্র চলছে আঘাত করার জন্য। দোয়া করেন আল্লাহ তাআলা এই ভাইগুলোকে বোনগুলোকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন তাদেরকে যারা আল্লাহকে সাহায্য করে। তাহলে আল্লাহ তাআলা একলাই পারেন, কিন্তু তিনি একলা করবেন না, তিনি মুমিনদেরকে দিয়ে করিয়ে তারপরে ওনার সাহায্য দেবেন আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ তাআলা চাইলে একলা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে তিনি মুমিনদেরকে কাজে লাগাবেন, তাদেরকে পরীক্ষার মধ্যে পাশ করাবেন, পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট দেবেন। পরীক্ষা ছাড়া রেজাল্ট পাইলে সুবিধা না। এটা যেমন এই কোভিডের কারণে অনেকে পাশ করেছে, এই লেভেল কয়েকটা পেয়ে গেছে, কিন্তু এটা পরীক্ষা না করেই পেয়ে গেছে। কিন্তু যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল অন্যান্য বছর, সেটার দাম অনেক বেশি। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করাবেন। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ সাহায্য করতে এগিয়ে আসো, আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাহায্য বলতে আল্লাহ কি বড় বিপদে পড়ে গেছেন? আমাদেরকে দিয়ে আল্লাহ দিনের কাজ করাতে চান, আমাদেরকে সুযোগ দিতে চান। দিনের জন্য আমরা সময় দেব, আমরা কোরবানি করব, যা প্রয়োজন তা করব, জানমাল ব্যয় করব। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এগুলো কার কাজে লাগবে? আমাদের কাজে লাগবে। আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুলবে। আল্লাহ তাআলার একটু অসুবিধা বেকায়দা পড়ে গেছেন, আমরা সাহায্য করতে হবে? নাউজুবিল্লাহ, কখনো নয়, কখনো নয়। তো সেই জন্য অনেক আয়াতে আল্লাহ তাআলা এই লাইনে কথা বলেছেন। অন্য আয়াতে বলেছেন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াতে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং তোমাদের পাগুলোকে মজবুত করে দিবেন, তোমাদের শক্তি বৃদ্ধি হবে। জালিম তোমাদেরকে পেছনের দিকে নিয়ে যেতে পারবে না, তোমরা সামনের দিকে এগিয়ে যাবা। ইন্নাল্লাহা লাকাউইয়ুন আজিজ। আল্লাহ তাআলা অনেক শক্তিশালী এবং তিনি অপরাজিত, ওনাকে কেউ পরাজিত করতে সক্ষম নয়। তিনি আরেকটি আয়াতে বলেছেন সূরা সাফাতের 71 নম্বর আয়াতে বলেছেন, 171 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। নিশ্চয়ই আমার কথা অনেক আগেই বলা হয়ে গেছে, আমি অনেক আগেই বলে রেখেছি। কি কথা? লিইবাদিনাল মুরসালিন, আমার নবীদেরকে বহুত আগে আমি বলে দিয়েছি, সব নবীদেরকে, যে ইন্নাহুম লাহুমুল মানসুরুন, যে তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে।
কোত্থেকে সাহায্য প্রাপ্ত হবে? আল্লাহর কাছ থেকে। তাদের প্রতি নসরত নাজিল করা হবে, আল্লাহর সাহায্য তাদের উপরে আসবে, নিশ্চয়ই আসবে। এই সুসংবাদ নবীদেরকে অনেক আগেই আমি দিয়ে রেখেছি। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার বাহিনী অবশ্যই বিজয় লাভ করবে, আমার বাহিনী বিজয়ী হবে। মুমিনরা কার বাহিনী? আল্লাহর বাহিনী। সূরা আল মুজাদালার 71 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আল্লাহ তাআলা একদম লিখে রেখেছেন যে অবশ্যই আমি বিজয় লাভ করব, মানে আল্লাহ নিজে বলছেন, এবং আমার নবী রাসূলগণ বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে শক্তিশালী এবং তাকে কেউ পরাজিত করতে সক্ষম নয়। তো এইভাবে আল্লাহর সাহায্যে মুমিনরা বিজয় লাভ করবে, এবং তাই হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহ তাআলা নবীকে এবং সাহাবাদেরকে বিজয় দান করলেন। বদরের বিজয় হলো, উহুদের মধ্যে উভয় পক্ষের কিছু ক্ষতি হলো, ভালো বিজয় হয়নি, কিন্তু খন্দকের মধ্যে তারা শেষ করতে আসছিল, তারাই নির্মূল হয়ে ফেরত গিয়েছে। পরে ফতে মক্কার সময় আল্লাহ বিজয় দিয়ে দিলেন, তাই না? তো এইভাবে আল্লাহ তাআলা বিজয় দিলেন। এখন বিজয় পেলে মুসলিমদের ওই সময় বিজয় হয়েছে, আর কোনোদিন হবে না, যুগে যুগে তাই হয়েছে। যখন মুসলমানরা আল্লাহর দিনকে টিকানোর জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, জানমাল কোরবানি করেছে, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। সালাহুদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের হাত থেকে কিভাবে আবার আল কোদসকে মুক্ত করলেন, কারণ তারা তখন জানমাল নিয়ে এগিয়ে এসেছিল। এইভাবে মদিনায় যখন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করলেন, তারা কি করবে পরবর্তী পর্যায়ে? বিজয় লাভ করলে তাদের কাজের ফিরিস্তি তিনি দিলেন। মুসলমান বিজয় লাভ করলে বিজয় উল্লাসে মত্ত হয়ে গেলে সব চলবে না, কাজ আছে। সে কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নিশ্চয়ই যারা বিজয় লাভ করবে, আমি যদি তাদেরকে জমিনে ক্ষমতায় আসীন করি মুমিনদেরকে, তাহলে তারা 1 নম্বর কাজ তাদের হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। সবার আগে যদি কোনো জায়গায় ইসলাম দিন বিজয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে নামাজ কায়েমের দায়িত্ব পালন করতে হবে মুসলিম সরকারকে। সব জায়গায় নামাজের জামাত হবে, এই ইন্তজাম করতে হবে। এমনকি অফিস আদালত সব কিছু, ব্যবসা বাণিজ্য সব কিছুই থাকা চলা অবস্থায়ও নামাজ পড়তে হবে, সব জায়গায় নামাজ কায়েম হবে। জাকাত দেবে সবাই, জাকাতের সিস্টেম পরিপূর্ণভাবে কার্যকরী করা হবে, আদায় করা, এবং যারা সঠিক পাওনাদার তাদেরকে পৌঁছে দেওয়ার কাজ। ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করবে। তাদের সমাজে কোথায় কোন জায়গায় নসিহা লাগবে, লোকেরা কোথায় গাফলতিতে আছে, তাদেরকে মারুফের জন্য দিনের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে ডাকবে, তাদেরকে সবাই একে অপরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে। আর অন্যায় গুনার কাজ, মুনকার, যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, সেই কাজগুলোকে থামানোর জন্য একে অপরকে সাহায্য সহযোগিতা করবে, একে অপরকে নসিহত করবে, উপদেশ করবে, এবং সরকারি ক্ষমতা প্রয়োগ করে মুনকারকে বন্ধ করে দেবে। এটা হলো দ্বীনের দায়িত্ব পালন করা। যারা কোনো জায়গায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হবে, তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর যে কোনো কিছুর সর্বশেষ ক্ষমতা, সর্বশেষ কনক্লুশন কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সমস্ত কিছু শেষ পর্যন্ত সব কিছু চাবিকাঠি শেষ কিছু গিয়ে আল্লাহর কাছেই ঠেকা। কিছুদিন কোনো সময় আল্লাহ তাআলা আল্লাহর দুশমনদেরকে সুযোগ দেন, সেটাও আরেক পরীক্ষা। মুমিনরা কোনো সময় পরাজিত হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি চূড়ান্ত বিজয় আল্লাহ দেবেন কাদেরকে? মুমিনদেরকে। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই সর্বশেষ সুন্দর কনক্লুশন, সর্বশেষ
সমাপ্তি খুব ভালো হবে মুমিনদের জন্য। দুনিয়ার সমাপ্তিও ভালো হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো জায়গায়, কিন্তু কোনো কোনো জায়গায় যদি ত্যাগ কোরবানি বেশি হয়, দুনিয়াতে তারা ইসলামকে কায়েম করতে পারলো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে চলে গেলে তাদের ইন্তেকালটা হবে খুব সুন্দর কনক্লুশন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছেন, আর পরবর্তী পর্যায়ে আখিরাতে তাদের কামিয়াবি থরে থরে সাজানো আছে জান্নাতুন নাঈমের মধ্যে। কাজেই তাদের জন্যই সুসংবাদ। আর যারা কাফের আপাতত বিজয় লাভ করলেও তাদের জন্য কোনো সুসংবাদ নেই, তাদের জন্য দুঃসংবাদই একটা পর একটা আসবে। সাময়িক কিছু তারা সুযোগ সুবিধা ভোগ করলেও তারাই ক্ষতিগ্রস্ত হবে, মুমিনরাই কামিয়াব হবে। তো এখন তো তখনও যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু মক্কার কাফেররা তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে ষড়যন্ত্র একটা পর একটা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ফেস করছেন। মক্কা যারা এখনও কিছু মুসলিম আছে, মাইনরিটি, তারা সেখানে সাফার করছে। সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেন, وَإِن يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَثَمُودَ। এমনকি মদিনার ইহুদিরা তারা ওনার বিরোধিতা করছে, তিনি যে একদম শান্তিতে আছেন মদিনায় গিয়ে, তাও না, একটা পরে একটা ষড়যন্ত্র মোকাবিলা করছেন। তো আল্লাহ তাআলা ওনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, পূর্ণাঙ্গ বিজয় আসার আগ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা যে চলছে, আপনি এগুলো সবরের সাথে নেন। ওয়াইন ইউকাযযিবুকা, এরা যদি আপনাকে মানতে অস্বীকার করে, মক্কার কুরাইশগণ এবং মদিনার ইহুদিগণ, তাহলে আপনি মনে রাখবেন এটা নতুন নয় যে আপনি নবী, শুধু আপনাকেই মানতে অস্বীকার করেছে। ফাকাদ কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদু ওয়া সামুদ, আপনার আগে নূহ আলাইহিস সালামের কওম, কওমে আদ, কওমে সামুদ, এই সবার কওমগুলোই তাদের সবার দুশমনি করেছে। যখনই কোনো নবী এসেছে তখন অধিকাংশ লোক নবীর পক্ষে গিয়েছে, বিগিনিংয়ে শুরুতে নাম নবীর বিপক্ষে গিয়েছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় আফসোস বান্দাদের প্রতি। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই কোনো নবী রাসূল তাদের কাছে এসেছে তাকে মানা তো দূরের কথা, তাকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রূপ করছে প্রথম পর্যায়ে। শেষের পর্যায়ে তো তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। তো এটা সব নবীদের বেলায় হয়েছে। আপনাকেও কিছু পরীক্ষা নিরীক্ষা মোকাবিলা করতে হবে। ওনার পরে মোমেনদেরকে এরকম পরীক্ষা নিরীক্ষা হবে কিনা? হবে, অবশ্যই। মোমেনদেরকে এগুলো মোকাবিলা করেই টিকে থাকতে হবে। ইমানের পথ কাঁটায় ভরা, একজন মুসলিম ভালো কবি বলেছেন রাহিমাহুল্লাহ, ইমানের পথ কাঁটায় ভরা। ইমানের পথ একেবারে ফুল আচ্ছাদিত নয়, ফুলের বিছানা নয়। কষ্ট আছে মোমেনের জীবনে, মোমেন সমাজের জীবনে। মুসলিম হয়ে দিনে টিকে থাকতে হলে এগুলো কষ্টের ভিতর দিয়ে জান্নাতকে অর্জন করতে হবে। তা আপনার আগে নবীরা, বিভিন্ন কওমরা এটাই করেছেন। নূহ আলাইহিস সালাম, তবে সামুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সবাই এগুলো মোকাবিলা করেছেন। ওয়া কওমু ইব্রাহিম ওয়া কওমু লূত, এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তার কওমের পক্ষ থেকে এই জাতীয় প্রতিরোধ এবং আঘাত এবং আক্রমণের শিকার হয়েছেন এবং তাদেরকে তারা অমান্য করেছে। আসহাবু মাদিয়ান, আর মাদিয়ানের লোকেরাও সালেহ আলাইহিস সালামের দুশমনি করেছে। ওয়াকুযযিবা মূসা, মূসা আলাইহিস সালামকে মানতে অস্বীকার করা হয়েছে, বলেছে তুমি মিথ্যা দাবি করছো, তুমি নবী না। ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুহুম, এই সব কওমের লোকদেরকে আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, দিনকে মানেনি, সীমালঙ্ঘন করেছে, তবে আমি পরের দিনই তাদেরকে শাস্তি দেইনি। ফাআমলাইতু, আমি তাদেরকে কিছু অবকাশ দিয়েছি, সুযোগ দিয়েছি, দেখি না কিনা, কাউকে কয়েক বছর, কাউকে আরও বেশি, কোনো কোনো কওমকে সুযোগ দিয়েছি যে তারা দেখি ঈমান আনে কিনা, সঙ্গে সঙ্গে শাস্তি দেয়নি। হে মুমিনগণ, তোমরা যদি মনে করো এখনই কেন আল্লাহ তাআলা কুরাইশদেরকে শাস্তি দেয় না, এখনই কেন মক্কা বিজয় দিয়ে দেন না, আল্লাহ তাআলা কিছু পরীক্ষা হচ্ছে, সবর করো, তাদেরকে কিছু সময় দেওয়ার আমি দেই, তারপর ঠিকই আমি সময় মতো তাদেরকে ধরবো। সুম্মা আখাযতুহুম, আগের কওমকে এইভাবে অনেকদিন সময় দিয়ে তারপরে ধরেছিলাম, এখন তোমাদের দুশমনদেরকেও আমি আর একটু সময় দেই, ওদের মতোই ধরবো। ধরেন নাই আল্লাহ তাআলা? ফাতে মক্কা দিন ধরে ফেলেছেন।
ফাকাইফা কানা নাকির, যখন ধরেছিলাম আমি, ধরাটা কেমন হয়েছিল? বদরের যুদ্ধ আল্লাহ ধরা দিয়েছিলেন, আবু জাহালের কি পরিণতি হয়েছিল? আবু জাহালকে তো দুই বাচ্চা ছেলে যখন তাকে কুপকাত করে চলে গেল, তখন তার জান আছে। আরেক সাহাবী তার বুকের উপরে উঠে বসছেন তার কল্লা কাটতে। তো সে বলে আবু জাহাল যে তুমি অনেক বড় শক্তিশালী এক জিনিসকে কাবু করে তার পিঠে উঠে বসছ, কম করো নাই তো? জানো কোন বীরের উপরে বসেছো তুমি? তখনও তার মাতব্বরি আছে, একটিও অবদমিত হয় না। আর শোনো, তুমি তো কল্লা কাটবা, তবে আমার ঘাটা লম্বা করে কেটে দিও একটু। তাহলে লোকদের ঘাড় লম্বা থাকা নেতার লক্ষণ, লিডারশিপ কোয়ালিটি। তখনও তো এরকম তাদের অবস্থা যে ফাকাইফা কানা নাকির, এত বড় বাহাদুরি দেখিয়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল? আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে প্রতিশোধ নিলেন, শাস্তি দিলেন? যুগে যুগে হয়েছে। ফেরাউনের কত বড় শক্তিশালী, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আবার রব বলতে কি আছে দুনিয়ার মধ্যে আমি ছাড়া? সেই ফেরাউনকে আল্লাহ তাআলা কোথায় হাবুডুবু খাওয়ালেন? সাগরের পানিতে। তখন বলে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, কাবু হয়ে গেল। ফাকাইফা কানা নাকির, কেমন ছিল আমার প্রতিশোধটা? দেখছো তো হে নবী, আপনি দেখেন, হে নবীর উম্মতরা তোমরাও দেখো। আল্লাহ তাআলা জালেমদেরকে অনেক সময় দেন, অনেক সময় দেন। ফাউমলি ইন্না কাইদি মাতিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি সময় দেই, কিন্তু আমার ষড়যন্ত্র, আমার মানে ষড়যন্ত্র নয়, আমার প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সাংঘাতিক, ছুটতে পারবে না এখান থেকে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও অনেক শক্ত, ওখান থেকে ফসকিতে পারবে না। যুগে যুগে হয়েছে। মুসলিম উম্মাহ, এই নবীর উম্মতরা তোমরাও এই কথা মনে রাখো যে আমি আমার দুশ্মনকে এই দুনিয়ার জমিদারি সারা জীবনের জন্য দেই না, একদিন তাকে আমি ধরব। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد। আমি এইভাবে যুগে যুগে কত গ্রাম, জনপদ, শহর, বন্দর, নগরকে আমি হালাক করে দিয়েছি। ইউরোপের মধ্যে একটা বড় সভ্যতার নগরী এখনো ইতিহাসে সাক্ষী হয়ে আছে। কোন দেশে? ইটালির পম্পেই নগরীতে। সিসিলিতেও আছে কিছু, কিন্তু ইটালির পম্পেই নগরী এখনো সেই চিহ্নগুলো আছে। আমি কত জনপদকে, কত টাউনকে, কত সিভিলাইজেশনকে, সভ্যতাকে ধ্বংস করে দিয়েছি। তারা আল্লাহর সঙ্গে যখন বেয়াদবি করেছে, আল্লাহ দিনকে নিয়ে তারা যখন ষড়যন্ত্রের টার্গেট বানিয়েছে, ওয়াহিয়া যালিমাতুন, এই জালিম কওমকে আমি শাস্তি দিয়েছি। ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, তারা সেখানে তাদের যে কি আরশ বানিয়েছিল, তাদের যে সুন্দর বাগান বাড়ি তারা করেছিল, ফসল ক্ষেত খামার, আঙ্গুরের ফলগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা মাচা দিয়েছিল, সেগুলো তুমি গিয়ে দেখো আল্লাহর গজবের পরে সেগুলো কি হয়ে আছে? বেকার, মরে একেবারে সব শেষ হয়ে গেছে, ফসল টসলকে শেষ করে দিয়েছে। অবিইরিম মুআত্তালা, এমন তুফান হয়েছে কওমে আদ, কওমে সামুদকে, তাদের পানিগুলো আজকে, কুয়াগুলো আজকে পরিত্যক্ত, পানি খাওয়ার কোনো মানুষ নেই। ওয়াকাসরিম মাশিদ, তাদের উঁচু উঁচু এবং শক্তিশালী দুর্গ সম বাড়িগুলো, প্রাসাদগুলো আজকে বেকার, মানবশূন্য হয়ে পড়ে আছে, কোনো মানুষ নেই সেখানে, বেকার, বিরান ভূমি হয়ে গেছে। কওমে আদ, কওমে সামুদের দেশ এখনো বিরান ভূমি। তো এইভাবে যুগে যুগে সব কওমকে শাস্তি দিয়েছে, তারা আল্লাহ তাআলার সঙ্গে দুশমনি করেছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা
فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। দুনিয়ার মানুষগুলো কি যারা এখনো সীমা লঙ্ঘন করে, এখনো নিজের ক্ষমতার উপরে অনেক তাদের এবং নিজেদের আগের জমানায় ছিল তাদের এই সমস্ত কিছু কি শক্তি দিয়ে তারা বিশাল ক্ষেত খামার চাষ করেছে, তাদের বিশাল অট্টালিকা দুর্গগুলো বানিয়েছে, ক্যাসলগুলো বানিয়েছে, তাই না? সুরক্ষিত দুর্গগুলো আছে, এগুলো সব বেকার হয়ে আছে। এখনকার জমানায় এগুলোর মোকাবেলা তাদের অনেক টেকনোলজি আছে, ঠিক কি না? এখন তারা টেকনোলজি দুনিয়া কন্ট্রোল করবে। যারা আল্লাহর দুশমনি করতে চায় তো তারা ওগুলো দেখুক আগেরগুলো কেমন হয়েছে, তাদেরটাও তেমনই হবে। আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে একটু ভ্রমণ করে দেখে না কোথায় কোথায় বিরান ভূমি হয়ে আছে আল্লাহর আযাবের শিকার হয়ে? কওমে লূতের জায়গা আজকে মৃত সাগর, তাই না? এরকম করে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ধ্বংসাবশেষ আছে। এক একটি সভ্যতার এক একটি নগরী মাটির নিচে তলিয়ে গিয়েছে। সিন্ধু সভ্যতার বিশাল কিছু আবিষ্কার হয়েছে, মাটির নিচে দালান কোটা বাড়ি ঘর, এগুলো সব মাটি চাপা পড়ে গিয়েছে। মানুষগুলো কোথায় গিয়েছে? সবগুলো আল্লাহর আযাবে পড়েছে। প্রতি দেশে অনেক দেশে এইভাবে হয়। তো তারা দেখুক এগুলো, কিন্তু আসল কথা হচ্ছে তাদের অন্তর থাকলেই তো তারা এগুলা থেকে শিক্ষা নেবে। ফাতাকুন লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আহারে তাদের যদি অন্তর থাকতো, সত্যিকার দিল দিয়ে তারা চিন্তা করত, তাহলে আকল খরচ করে শিক্ষা নিত। কিন্তু তাদের সেই দিল আর আকল নেই, তাদের দিলে এগুলো নেই। তাদের দিলে তাদের ক্ষমতার গর্ব, অহংকার, দর্প আর আল্লাহ তাআলার সঙ্গে তাদের এই সীমা লঙ্ঘন, এগুলো তাদেরকে অন্ধ বানিয়ে ফেলেছে। আজকে পৃথিবীর বড় বড় শক্তিগুলো তাদের ক্ষমতার গর্বে অনেক গর্বিত না? তিনটা বড় শক্তি এখন আছে, চিনছেন তো? আমেরিকা, চীন এবং রাশিয়া। রাশিয়াতে ইউক্রেনকে খাই খাই করে এখন লাফাচ্ছে। আমেরিকা সারা দুনিয়া মাতবারি করে ঘুরে বেড়াচ্ছে। আর চায়না তো সারা দুনিয়া এমনি করে ঢুকছে যেভাবে, কখন যে আল্লাহ জানে বাইর করবে সেখান থেকে তারা, আল্লাহ ভালো জানে। বিভিন্ন দেশে ইনভেস্ট করে টোরে ঘাঁটি মজবুত করে ফেলেছে। তারা মনে করে আমাদেরকে আর তাড়াবে কে? আল্লাহর আযাব আসতে কদিন লাগবে? তারা দেখুক সারা পৃথিবীতে ধ্বংসাবশেষ কীভাবে এসেছে। বড় বড় সভ্যতাগুলো, বড় বড় রাজাদের, বাদশাদের বাড়িঘর, দালান কোঠা কীভাবে এখন বিরান ভূমি হয়ে আছে। দেখুক একটু, অন্তর থাকলেই তো দেখবে। অন্তর তো নাই এদের অন্তর নাই, শিক্ষা নেওয়ার মতো অন্তর নাই। আও আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কানও নাই, এগুলো তারা শোনার চেষ্টা করে না। লেখাপড়া করে বই পুস্তকে আছে কি ঘটনা, কীভাবে কওমকে আল্লাহ হালাক করেছেন, সেগুলো লেখাপড়া করে শুনে একটু যদি জানতো তাও তো তাদের কাজে লাগতো। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আসলে এদের চোখগুলো অন্ধ, এরা শিক্ষা নেয় না। দেখেও এই যে সরজমিনে ঘুরে বেড়ায়, টুরিস্ট হিসাবে যায়, সেখানে গিয়ে ও আচ্ছা ওদের এমন সভ্যতা ছিল, ওদের ঘটি বাটিটা কেমন ছিল, এরকম ছিল, এটার মধ্যে কত ডিজাইন ছিল, ওয়াও, ওটা খুঁজে এনে মিউজিয়ামে রাখো। ও মিউজিয়ামে রাখে ওরা কিভাবে এত শিল্প আর্ট কিভাবে তারা আয়ত্ত করেছিল, এগুলোর ইতিহাস নিয়ে লেখাপড়া করো। কিন্তু ওদের ধ্বংস হলো কেন, এই ইতিহাস লেখাপড়া করার দরকার নেই। কোনো মেসেজ নেবে না, কোনো শিক্ষা নেই, তাই না? কোনো শিক্ষা নেই। তো আল্লাহ তাআলা বলেন যে আসলে তারা তো অন্ধ হয়ে আছে, দেখেও দেখে না। আসলে এই চোখ খোলা আছে, কিন্তু তাদের শিক্ষা নেওয়ার চোখ যেটা অন্তরে আছে সেটা তাদেরকে অন্ধ করে রেখেছে। কাজেই তারা দেখেও অন্তরে কোনো শিক্ষা নিতে সক্ষম হয় না। তো আসলে আরবিতে যেটা বলে যে আসলে ফাইন হালা তামাল আবসার ওলা কিন্তু আমার কুলুবুল লাতি ফিস সুদূর, এই আয়াতের তর্জমায় বা তাফসিরে আরবিতে যেটা আছে, লাইসাল আমা আমাল বাসর ওয়াইনামা আমা আল আমা আমাল বাসিরা। আসল অন্ধ দিব্যি চোখে না দেখা নয়, আসল অন্ধ হলো অন্তরের চোখ না থাকা, অন্তর্দৃষ্টি না থাকা, যেখানে মানুষ আসলে লেসন নেয়, শিক্ষা নেয় এবং নিজের জন্য দৃষ্টিভঙ্গি, আগামীর জন্য তার পথ তাকে গাইড করে, পরিষ্কার হয়ে যায় যে আমার কি করা উচিত। এই শিক্ষাটা নেওয়ার মতো চোখ থেকে তারা বঞ্চিত হয়ে আছে।
আল্লাহ তাআলা তাদেরকে এইরকম অকাশ্রিম মাসি, তাদের এক একটা দুর্গ কত সুরক্ষিত করে তারা বানিয়েছে, কত উঁচু করে বানিয়েছে, কিন্তু সেখানে মউত তাদেরকে ঢুকেছে কিনা। আল্লাহ তাআলা সে কথা বলেছেন যে তারা বড় বড় রাজা বাদশারা, বর্তমান জামানার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা, তাদের বাড়ি ঘরের পিছনে সিকিউরিটি কেমন লাগায়, কয়েক স্তরে, তাই না? তো আল্লাহ তাআলা কি বলেন তাদেরকে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরে যেখানেই থাকো না, মউত তোমার এখানে পৌঁছে যাবে, তোমাকে ধরবে। তুমি যদি সুরক্ষিত দুর্গেও বসবাস করো, তোমার সিকিউরিটির দায়িত্বে যারা আছে তারাই তোমাকে শেষ করবে। এর ইতিহাস মুসলিম দেশগুলোতে আপনাদের দেখার সুযোগ হয়েছে? আপনাদের ছোট জীবনে দেখেন নাই? আমাদের ছোট জীবনে আমরা অনেক দেখেছি যে নিজের বাহিনী, যিনি রাষ্ট্রের প্রধান, যার হুকুমে দেশ চলে, তাকেই তার বাহিনী কর্তৃক তাকে শেষ হতে হয়েছে। এক দেশে না, পৃথিবীর বহু দেশে। তো মউত তার ওখানে যাবে, তার এত সুরক্ষিত দুর্গে, তার এত সিকিউরিটির ভিতরে মউত পৌঁছে যাবে। তো এইগুলো আল্লাহ তাআলা শিক্ষা নিতে বলছেন। এখন শুধু ওদের দিকে না রেখেই আমরা নিজেরা কোনো জায়গায় কাউকে জুলুম করি কিনা, আমরা আরেকজনের ক্ষতি করার চেষ্টা করি কিনা, তাহলে নিজের ক্ষতি হয়ে যাবে অনেক সময়। মান হাফরা হফরাতান লিআখিহি ওয়াকা ফিহা, কেউ যদি তার কোনো ভাইয়ের জন্য কোনো গর্ত, তাকে কষ্ট দেওয়ার জন্য দুশ্মনী করে তাকে গর্তে ফেলতে চায়, গর্ত খোঁড়ে, সে গর্তে তাকে নিজেকেই পড়তে হবে একদিন। আহমদুল্লাহ, তুমি যদি হাল জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, তুমি কাউকে ক্ষতি করলে তোমার ক্ষতিও ওই রকম হবে। এই জন্য আমরাও শিক্ষা গ্রহণ করি যে আমরা যেন কেউ জালিমের ভূমিকায় কখনো অবস্থান না নেই। ছোটোখাটো বিষয়ে কেউ কাউকে জুলুম করি না। এই জুলুমটা এত খারাপ জিনিস আল্লাহর কাছে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বলেছেন হাদিসে কুদসিতে, ইন্নী ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কাউকে জুলুম করা আমার জন্য হারাম করে রেখেছি, আমার জন্য হারাম করেছি জুলুম করা। ফালা তাযালামু, খবরদার তোমরা কেউ কাউকে জুলুম করো না। আর কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমুল কিয়ামা, যে জালিম জুলুম করে তার জন্য কিয়ামতের দিন জুলুমটা অন্ধকার হয়ে যাবে। জুলুম আমরা শুধুমাত্র কাউকে শারীরিকভাবে হেনস্থা করে, ক্ষতি করে নয়, তার মাল জোর করে নিয়ে নয়, তাকে অত্যাচার করে নয়, কথা দিয়েও যে আমরা একে অপরকে কষ্ট দিই, এটা বোধহয় বেশি করি আমরা, তাই না? এখানে যারা আমরা আছি, আমরা কাউকে হয়তো শারীরিকভাবেও এত কষ্ট দেই না, কিন্তু আমরা কথাবার্তার মাধ্যমেই কষ্ট বেশি দেই। খবরদার কোনো কথাবার্তা জুলুম হয়ে যায় কি না। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, একটু আগে যেটা বলা, আত্মীয় স্বজনের ক্ষেত্রে, দুই পরিবারের ঝগড়া লেগেছে, সেই ক্ষেত্রে দরবারে বসলে এই যে একে অপরকে কত কষ্ট দেই, কত বদনামি করি, কত গীবত করি, এগুলো জুলুমের পর্যায়ে চলে যায়। কিন্তু এগুলো কেউ কাউকে করা ঠিক না। জুলুম থেকে যত দূরে থাকবো তত আমি সেফ, যত জুলুম করব তত আমি বিপদে আছি। ফালা তাযালামু, হে বান্দারা তোমরা এই কাউকে জুলুম করো না। তো কাফেররা বলতো যে কই তোমার আল্লাহ এত আমাদেরকে থ্রেট দিল, ধমক দিল, আমরা তো আমাদেরকে খুব শাস্তি দেবে টেবে, এখনও তো হয় নাই। মক্কার কোরাইশ বলে কি হইলো, আর ওগুলো কিচ্ছু আমাদের হবে না, আমরা ঠিকই আছে, তোমরা খালি ওই এগুলো বলেই যাচ্ছ। তাদের জবাব দিবেন আল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমাদের আয়াতে আসবে, যে আল্লাহ তাআলা তাদেরকে কী জবাব দিচ্ছেন আমরা শুনবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে তাফসীর শুরু হবে 47 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ, সূরা আল হাজর। আমরা এখন প্রশ্নগুলো নিয়ে নেই। সকাল সন্ধ্যা 4 কুল পড়ার নিয়ম বললে খুব উপকৃত হব। একজন কোন এক শেখ বলেছে ঘুমের সময় 3 কুল পড়ে সমস্ত শরীর মসে করার কথা, কিন্তু ফজর ও মাগরিবের নামাজের পর শুধুমাত্র 4 কুল পড়ার কথা বলেছেন। কোন সময় 3 কুলের কথা আসছে, কোনো সময় 4 কুলের কথা আসছে। সকাল সন্ধ্যায় এগুলা পড়ে এরকম করে হাতের মধ্যে ফুঁ দিয়ে শরীর মালিশ করার কথা আসে নাই, এগুলো আসছে শোয়ার সময়ের জন্য। আর অসুস্থ হয়ে পড়লে শেফার জন্য এই 2 কেসে আসছে। 3 কুল পড়ে এরকম ফুঁ দিয়ে এভাবে করা শোয়ার সময় আর
অসুস্থ হলে শেফার নিয়তে করা। আর সকাল সন্ধ্যার আজকারের মধ্যে 3 বার করে পড়া, কিন্তু এই মাথা মুখ মালিশ করা ফু দিয়ে এই কাজটা সকাল সন্ধ্যার আজকারের মধ্যে পড়ে না। ঠিক আছে? কোনো এক ইংলিশ শেখ বলেছেন নামাজ কাজা করার গুনাহ জেনা করার গুনাহ থেকে বেশি। এই কথাটা কি ঠিক? এখন ইংলিশ শেখ আবার কেমন শেখ? বাংলা শেখ না ইংলিশ শেখ? যাই হোক, এটা হলো যে নামাজ কাজা করা অনেক বড় গুনাহ কোনো সন্দেহ নেই। ঈমানের পরেই নামাজের স্থান, তাই না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, ঈমানের পরেই নামাজের হিসাব নেবেন। কিন্তু এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আবার এইটা সামনে রেখেই হয়তো তিনি বলেছেন, সেই কারণে বলা যায় যে জিনা করাটাও নামাজের চেয়ে মানে নামাজ ছাড়া তার চেয়েও বেশি। তো এরকম কনক্লুশন নিজে টেনে নেওয়া দরকার নাই। কারণ একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুস সাবুল মুবিকাত, 7টি বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তার মধ্যে অন্যতম কি? জিনা, ব্যভিচার করা। কাজে আপনি যদি এটাকে বলে দেন ও নামাজ পড়ে না, তার চেয়ে জেনা করা বোধ একটু হালকা আছে, ঠিক আছে, ও মুক্ত নামাজ পড়ে না, আমি একটু নামাজ পড়ি, নাউজুবিল্লাহ, এতে এটা একটু হালকা গুনাহ হয়ে গেলে অসুবিধা কি? না, এতে এরকম করে বলাটা একটু হয়তো শাব্দিকভাবে রাইট হয়নি। আল্লাহু আলাম। ঈশান মসজিদের হোয়াইট চ্যাপেল রোডের দরজা ফাজরের সময় বন্ধ থাকার কারণে আরেকটি নামাজ পড়ার স্থান তৈরি করে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া শুরু করলে কি গুনাহ হবে? কিংবা ইসলামডার মসজিদ কমিটির করা গুনাহ হবে? জানালে উপকৃত হবে। অনেক কষ্ট হচ্ছে আপনাদের, 2টা গেট খোলা রাখলে সুবিধা হতো যারা হোয়াইট চ্যাপেল গেট থেকে আসেন। আচ্ছা বলেন, আরেকদিন বলছি, মানে এটা আপনাদের কষ্ট দেওয়ার জন্য বন্ধ করে রাখা হয় নাই। সিকিউরিটির জিনিসটা এক সাইডে খোলা রাখা দরকার। তাহলে আমাদের সিকিউরিটি, মনে করেন একটা সিকিউরিটি লোক 2টাকে বেতন দিতে কত টাকা লাগবে? একটু মসজিদের প্রতি দয়া করেন না। এখন খোলা রাখা এইভাবে কোন সিকিউরিটি নাই, এটা কি সেফ মনে করেন? তাহলে আমরা কেন এটা বুঝি না যে কমিটির লোকেরা আপনাদের দুশ্মনী করছে? আর আপনি যে এই এত কদম হেঁটে আসবেন, 2 মিনিট লাগবে না হয়, হোয়াটসঅ্যাপ থেকে ঘুরে এখানে আসতে কয় মিনিট লাগবে? না 3 মিনিট লাগুক। এই 2-3 মিনিটে আপনার কতগুলো কদম হবে? প্রতি কদমে আপনার 1 গুনাহ মাফ হচ্ছে। আর আপনার ডিগ্রি আল্লাহর কাছে 1 লেভেল হাই হচ্ছে, উঁচু হচ্ছে। ও আল্লাহ, যারা এখান থেকে সরাসরি ঢুকে যাচ্ছে ওদের কম হচ্ছে, আপনি ঘুরে আসার কারণে আপনার বেশি হচ্ছে। এত লাভ পাওয়ার পরে মনে কষ্ট বুঝি, ইয়া আল্লাহ, মনকে খুশি করে ফেলেন। মসজিদ আল্লাহ 2টাই খুলতে, একসময় 2টা খোলা ছিল, দুনিয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে একটু সিকিউরিটির দিকে নজর দেওয়া লাগছে। রাইট। আমি আমার মা বাবা এবং আমার প্রিয় জনের নামে কোরবানি দিতাম। সম্ভবত বছর 2 হবে আমার মোবাইলে এক আত্মীয় একটি ইসলামী অনুষ্ঠানে পাঠালেন। বেশ কয়েকজন সম্মানিত আলেম প্রসঙ্গ মৃতের নামে কোরবানি দেওয়া যাবে কিনা এক এক করে সবাই নিজের বক্তব্যে বিভিন্ন দলিলাদি ধারা একথা প্রমাণ করলেন। হাতে মৃতের নামে কোরবানি দেওয়া ঠিক নয়। ওনাদের কথাগুলো আমার কাছে যুক্তিপূর্ণ এবং গ্রহণযোগ্যই মনে হলো। এই ব্যাপারে করণীয় কি? এটা হলো যে এই কথার অর্ধেক ঠিক নয়। যে আপনার বাবা রিটায়ার, বাবার কোনো ইনকাম নাই, ছেলের ইনকামে সংসার চলে, এখন কোরবানিটা কার নামে হবে? কার উপর ওয়াজিব হয়েছে? ছেলের নামে ওয়াজিব হয়েছে। কাজে ছেলে যদি এখন এইখানে ছেলের নামটা বাদ দিয়া যদি বলে যে বাবা আপনার নামে কোরবানি দিয়ে আমার দরকার নাই, তাহলে এটা ঠিক হলো না। অথবা বাবা মারা গেছে, এরকম মৃত বাবা নামে যে আমার বাবা সবসময় কোরবানি দিতেন, আমার নামে আমার যেহেতু 2টা দিতে পারছেন, একটাই দেবো, আমি মৃত বাবার নামে দিয়ে দেই, তাহলে এটাও ঠিক হলো না। কার নামে দিতে হবে? ছেলের নিজের নামে দিতে হবে। এই কথা ঠিক আছে। ছেলে দেওয়ার পরে তার বাবা জিন্দা আছেন অথবা বাবা মরে গিয়েছেন, তার নামে কোরবানি দেওয়া যাবে। বড় বড় ইমামদের ফতোয়া আছে, শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন থেকে শুরু করে এই বর্তমান জামানার অনেক বড় বড় আলেমরা এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে নিজের কোরবানি দেওয়ার পরে মা বাবা জীবিত থাকুক, মরে গেলেও মৃত পিতা মাতার নামে কোরবানি দেওয়া তাদের থেকে দান করার চেয়ে অনেক গুণ বেশি সওয়াব হবে। পরিষ্কার ফতোয়া আছে। এরপরে যদি এখন আপনি অন্য ফতোয়া কনভিন্স হয়ে যান, আফটার ইউ, কী করা যাবে? জাযাকাল্লাহ খায়রান।
ঠিক আছে, আমরা একটু একটা হাতে প্রশ্ন নিয়ে মাত্র 7 মিনিট আছে, এর ভিতরে আমরা শেষ করে দেবো। জি অসংখ্য মুসল্লিদের জন্য করছে এগুলো। ওকে, এখানে আমি যদি থাকি, যদি এটা উচিত না হয়, এটা আমার কি হবে ভলান্টিয়ারি কাজ করতে গিয়ে? আচ্ছা, মসজিদের মধ্যে কিছু খেলাধুলার ব্যবস্থা করেছে, এগুলো আমরা যত জানি ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে ইয়ংদের জন্য অ্যাক্টিভিটিস রাখা হয়। ইয়ংদের যারা ইয়ং ছেলে পেলে তাদেরকে মসজিদমুখী করে, তাদেরকে মনে করেন তার বিয়ে প্রোগ্রাম চলে, তাদেরকে নিয়ে পড়ানো হয়। এরপরে লম্বা সময় তাদের মাঝখানে একটুখানি গ্যাপ দেওয়া হয়, তখন তারা একটু অ্যাক্টিভিটিস করে। এটা যে কোনো জিনিস, এই জাতীয় খেলাধুলা যেগুলো আপনি বলছেন, তাদের জন্য এটা রিজনেবল আছে। কিন্তু তাদেরকে বাদ দিয়ে এখন তো মুরব্বীদেরকে নিয়েও খেলাধুলা করাইতে হয়, মুসল্লিদেরকে নিয়ে, তাহলে তো এটা তো মানে অদ্ভুত কথাই। মসজিদকে এরকম এই খেলাধুলার আখড়া বানানো এটা ঠিক নয়। কিন্তু এটাকে আবার ছেলেপেলেদের জন্য অনেকেই ছেলেপেলেদেরকে ওখানে একটু অ্যাক্টিভিটিসের মধ্যে দেখলে এগুলো এটা নিয়ে আপত্তি করা শুরু করে দেয়। তাদের জন্য এটা কনসিডার করতে হবে, তাদের পার্ট অফ কোর্স। যেমন তাদের সানডে ক্লাস থাকে, স্যাটারডে ক্লাস থাকে 4-5 ঘন্টা, মাসের বিরতি দিয়ে তাদেরকে টিচারে একটু অ্যাক্টিভিটিস করান। এটাকে আবার অনেক মুরব্বীরাই মনে করে মসজিদকে খেলার জায়গা পাইছো নাকি তোমরা, এটা ঠিক না। তাদের জন্য কনসিডারেবল, কিন্তু মুরব্বীদের জন্য এটা কনসিডারেবল নয়, এটা ঠিক হবে না। তবে যদি মুরব্বীদের জন্য শরীর চর্চা করাতে কোনো মেশিন টেশিন রাখে, ব্যায়াম ট্যায়াম করতে পাশের কোনো রুমে, কনসিডারেবল আছে, দ্যাট ইজ ফাইন। আল্লাহু আলাম। জি রিপিট কোশ্চেন, জি। মাইন্ড করবেন না। তাহলে এই ফজর নামাজে ফরজ নামাজ ধরার কারণে সুন্নত যদি মিস হয়ে যায়, এই 2 রাকাত সুন্নত কখন পড়া উত্তম? ওকে, 2 রাকাত সুন্নাত সবচেয়ে উত্তম হয় সূর্য ওঠার পরে। যদি আপনি বাড়িতে থাকেন, বাসায় থাকেন, কাজে না যান, তাহলে তখন পড়াটা উত্তম বেশি। সূর্য ওঠার পরে লালিমা কেটে গেলে, সূর্য ওঠা থেকে লালিমা কাটা পর্যন্ত প্রায় 23 মিনিট টাইম যায়। এই গ্যাপ দিয়ে যদি পড়েন সেটা উত্তম। কিন্তু কারো যদি এমন হয় কাজে চলে যেতে হবে, সুযোগ হবে না, তাহলে আপনি মসজিদেও পড়ে ফেলতে পারবেন, জামাতের পরে জায়েজ আছে, পড়তে পারবেন। জি, ফজর নামাজে কোশ্চেন, আপনাদের এখানে টাইমে আছে সূর্য উদয় 7টা 15-তে গিয়ে, বা মোবাইলে চেক করে দেখা যায় 7টা 20-এ বা 21-এ, 5-7 মিনিট, এই ভিতরে কি নামাজ পড়ে আমার হবে? সূর্য উদয়ের কথা বলেন না ফজরের বিগিনিংয়ের কথা বলেন? ফজর শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার কথা। ফজর শেষ হয়ে যাওয়ার টাইমটা তো এত বেশি বেশ কম হওয়ার কথা না, 2-3 মিনিট বেশ কম হয় নর্মালি, কোনো জায়গায় 5-6 মিনিটে হয়ে যায়, আল্লাহু আলাম। তো হয়ে গেলে তো সেটা সেফ হয়, যেটা আর্লি দিয়েছে সেটাই বরঞ্চ ভালো। তারপরে যদি অন্যটাও তারা মুতমাইন থাকে, ফলো করতে পারেন, ইটস ওকে, কনসিডারেবল। আল্লাহু আলাম। জি, একটা কোয়েশ্চন, অনেক ইয়াং ভাই যারা রিসেন্টলি ম্যারিড হয়েছে বা অনেক বয়স্ক লোকও দেখছি সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি, পার্সোনাল ছবি, এগুলো মানে স্ত্রীর ছবি বিশেষ করে, এটা তো আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে এখন যারা অনেকেই নতুন বিয়ে শাদী করলেন, যা ইয়াং দম্পতিরা এবং পুরনো দম্পতিরাও নিজেদের বিবি সহকারে বিভিন্ন অনুষ্ঠানে ছবি টবি দিয়া সবার দুনিয়াকে দেখা, দেখো আমার বিবিটা কেমন, একটু দেখে মন্তব্য করো। এইগুলা একটু শরমও নাই মানুষের, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। যাদেরকে আল্লাহ তাআলা এই পর্দায় রাখতে বলেছেন তাদেরকে সারা দুনিয়া দেখাতে চায়। কিছু লোকের এগুলা আছে, কি করবেন, এগুলো দিয়ে আবার দোয়া চায় না। ছোট ভাইয়ের বউর ছবি বড় ভাইয়ের দেয়, নিজেরটা দেয় না, আরও কয়েকজনের মানে স্বামী স্ত্রীর ছবি দিতে থাকে। এই সোশ্যাল মিডিয়াটা একটা ফেতনা হয়ে গেছে না? এর মধ্যে অনেক ভালো জিনিস আছে আমি জানি, যেমন আপনারা দূর থেকে এই সোশ্যাল মিডিয়া লাইভ অনেক সময় তাফসিরও শোনা যায়, বুঝতে পারছি, এগুলো ভালো। তো এখন এই জিনিসটাকেই আবার খারাপ তরিকার সময় নষ্ট করার জন্য সারা দিন রাত এইটার মধ্যে বিজি থাকা আর আজে বাজে জিনিস নিয়ে সময় নষ্ট করা, ইয়া আল্লাহ, যত লোকে এগুলো করে কিয়ামতের দিন তারা আফসোস করতে করতে নিজের গোস্তের মধ্যে কামড় দিবে যে আল্লাহ কেন আমি 5 মিনিট নষ্ট করেছি, কেন 1 ঘন্টা নষ্ট করেছি।
কেন 2 ঘন্টা নষ্ট করেছি খামাকে বাজে জিনিসের মধ্যে? এই সময় আমি একটু কোরআন শরীফ পড়তাম, আমি একটা ইসলামের সাহিত্য পড়তাম, একটা দিনের কথা আলোচনা শুনতাম, আমার আমলের চেতনা বাড়ত, ইমান বৃদ্ধি হতো। আমি এই দোয়া জিকিরগুলো করতে পারতাম, সকালের দোয়াগুলো, সন্ধ্যাবেলার দোয়াগুলো, কোরআন শরীফ পড়ার সময় নাই। আর এগুলার এমন নিশা হাতে নিলে ছাড়তে মনে চায়, আর খালি একটা পরে একটা লাগাতে মনে চায়। এটা শয়তানের একটা বিরাট হাতিয়ার হয়ে গেছে। যে মুমিন তার সময়ের ব্যাপারে সবচেয়ে বেশি বখিল হবে। আর সে আমার একজন ব্যবসায়ী, যে ব্যবসায় যে ভালো ব্যবসা বুঝে তার ইনভেস্টমেন্ট কোন জায়গায় করে, কোন জায়গায় পুঁজি বিনিয়োগ করবে, যেখানে পুঁজি হারাবে না বরঞ্চ আরও লাভ হবে। আর যে বোকা ব্যবসায়ী সে এমনভাবে নিয়ে বিনিয়োগ করবে যেখানে দিলে তা শুধু হারাবে, মানে লাভ তো হবেই না, তার পুরোই পুঁজি হারাবে। তো এই একজন পুঁজি বিনিয়োগকারী যেভাবে খুব বেছে বেছে তার পুঁজিকে বিনিয়োগ করেন, ঠিক তেমনি এক সময়ওয়ালা যার সময় আসে, ওই সময়টাকে তিনি অনেক হিসেব করে কাজে লাগাবেন। একটা মিনিট যেন জীবনে তার বেকার নষ্ট না হয়ে যায়। আর যেই ব্যক্তিকে সালফে সালিম কেউ বলেছেন যে আল্লাহ তাআলা যাকে সঠিক জ্ঞান দিয়েছেন তাকে আল্লাহ সময়ের মূল্য উপলব্ধি করার তৌফিক দান করবেন এবং সময়কে সঠিক ব্যবহারের জন্য তাকে আল্লাহ তৌফিক দিবেন। জি, আসসালাম। এটা লাস্ট ওয়ান ইনশাআল্লাহ, হোপফুলি টুডে। জি, হ্যাঁ। ওকে, যে 1 নম্বরে মানুষে যখনই ইয়ে করে কোনো এটা কি বলে মানত করে, এই মানতটা দোয়াগুলোকে কন্ডিশনাল করে বসে থাকা দরকার কি? নিজেকে একটা রেস্ট্রিকশনে ঢুকিয়ে ফেলানো দরকার কি? যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তোমার ঘরের কাছে এসছি, আমার খুব আরজু, আল্লাহ তৌফিক দিলে আল্লাহ আমার সন্তান সব ঘরে আসবে এক সময়, ঠিক আছে না? দেশে যাওয়ার আগে আগে এখানে আসবো, তারপরে দেশে যাবো, একেবারে প্যাঁচ লাগাই দেওয়া। এইগুলো অনেকেই খামাখা প্যাঁচ লাগায়, নিজের জীবনকে রেস্ট্রিকশনে ঢুকে নিয়ে আসে। আমি কথাগুলো এই জন্য বলছি, সরি আপনার বেগম শুনলে হয়তো কষ্ট পাবেন, ওনাকে লক্ষ্য করে নয়, ওনার মাধ্যমে সবাইকে আমরা শিখলাম যে আপনি এরকম মানত করার দরকার নেই, আল্লাহর সঙ্গে কন্ডিশনাল করার দরকার নেই। খালি আল্লাহর কাছে চাই, আমরা চাইলে আল্লাহ আমি অনেক শুকরগুজার হব। এবার বাংলাদেশে যাই না কোথায় যাই সেটা মহিলা না পুরুষরা বলে, এরকম বহুত পুরুষরাও আছে এরকম করে। যাই হোক, তো এগুলো এই যে সবার জন্য শিক্ষা যে আমরা এরকম প্যাঁচপুচ লাগাবো না, আল্লাহর কাছে একদম খোলা বিনা শর্তে আল্লাহ দিবেন, শর্ত করার দরকার কি? আল্লাহ তো করিম, আল্লাহ যা দেন কোনো সীমা নাই। ওকে, আর শোনেন, তারপরে এখন হলো যে করে ফেলেছে, এখন এটা তো মানা উচিত, পারতেছে না এই জন্য যে এখন যেহেতু রেস্ট্রিকশন আছে, আমরা ওর দিক থেকে মাকে দেখতে হবে, কাজে এখন রেস্ট্রিকশনের কারণে যাওয়া যাচ্ছে না, বিদায় একটা ওজর হয়ে গেছে, সেই কারণে মাকে দেখে আসুক, তারপরে রেস্ট্রিকশন উঠে গেলে তখন তাড়াতাড়ি যখনই যাওয়া যায় উমরা করতে, তখন বাচ্চাকে নিয়ে যাবে। ওকে, কেসা মুখতাসার। আর না, আপনার হাতটা অনেকক্ষণ থেকে এখানে শেষ করে দেন, আপনার লেটে হাত উঠান কেন? জি বলেন বলেন বলেন। হ্যাঁ, তারপরে কি হলো সেটা বলেন। হ্যাঁ, ওকে, মুসল্লিরা মুক্তাদিরা যখন ইমামের পিছনে নামাজ পড়ে, আত্তাহিয়াত, দরুদ শরীফ, সুবহানাল্লাহ বিল আযীম, এগুলো সব পাওয়া লাগবে না, সব ইমাম সব করে দিব না, আমরা চুপ করে দাঁড়িয়ে থাকবেন। শুধুমাত্র এই কেরাত পড়তে হবে না, বাকিগুলো সব করতে হবে, আত্তাহিয়াত পড়তে হবে, সুবহানাল্লাহ বিল আযীম সব পড়তে হবে, শুধুমাত্র সূরা ফাতিহা পড়া লাগবে না কেউ কেউ বলেছেন, কোনো কোনো ইমামরা। আর সূরা যেখানে মিলাইতে সূরাও মিলাইতে হবে, এটা অনেকেই বলেছেন। সরি, ফাতিহা পড়তে হবে না, সূরা তো মিলাইতে হবে না, কিন্তু ফাতিহাটা পড়তে হবে, এটা কেউ কেউ বলেছেন। আর কোনো কোনো ইমামরা বলেছেন যে ফাতিহাও পড়া লাগবে না, তবে ইমাম আসতে পড়লে তখন ফাতিহাটা নিজে পড়া
এটার মধ্যবর্তী মিডিয়াম একটা অ্যাপ্রোচ, এইটা পক্ষে অনেক প্রকার মত দিয়েছেন ভালো। আর ইমাম যখন জোরে তেলাওয়াত করে তখন ফাতেহাও পড়া লাগবে না। তো এই হলো শুধু ফাতেহার বিষয়ে। বাকি সূরা এবং আত্তাহিয়াত এবং দুরূদ শরীফ এবং তাসবিহগুলো সবগুলো পড়তে হবে। আচ্ছা, বুঝতে পারছি। তো ওইটা আপনি এটা বলার জন্য এতক্ষণ ঘুরছেন কেন? দেখেন যে ইমাম মুক্তাদি যদি পড়তে হয়, দেখেন প্রশ্ন কোন জায়গায়, এর আগে বিরাট এক ঘুরানি আমাদেরকে দিছে। আল্লাহ হেদায়েত করুক আপনারে। আসল প্রশ্ন হচ্ছে ওনার, এবার বুঝলাম আর কি, যে তো যদি মুক্তাদিরা পড়তে হয় আত্তাহিয়াত দুরূদ শরীফ, তাহলে ইমাম তো সময় দেয় না অনেক সময়, এখন কি করব? তো ইমামকে আটকানোর জন্য ইমামের ফয়সালা কী হবে, এটার জন্যই ওনার প্রশ্ন। আপনি তো আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন। যখন ইমাম একটু কোনো ইমাম তাড়াহুড়ো করে, আপনার পড়ার আগে তার শেষ হয়ে গেছে, একটা প্রশ্ন। আর কিছু ইমাম শাফি মাযহাবে ফতোয়া হলে দরুদ শরীফ ওয়াজিব না, সুন্নত, এটা মনে করার কারণে তারা অনেকে দরুদ শরীফ পড়ে না। আত্তাহিয়াত পড়ার সাথে আব্দুর রাসূল পড়ার সাথে তারা সালাম ফিরেই ফেলে, তাই না? এরকম আমাদের এখানে মিশরি কারি সাহেবরা যখন আসেন এরকম হয়ে যায়, অনেকে দরুদ শরীফ পড়ার সময় পাই না। তখন কি করা, দুটো পন্থা। একটা হলো যে অল্প সময়ের ভিতরে যদি শেষ করে ফেলতে পারেন একটু দ্রুত পড়ে, তাহলে আপনি দরুদ শরীফটা দ্রুত পড়ে শেষ করে দেন। এই একটু সামান্য লেট হইল, এটা জায়েজ আছে। আর আরেকটা হলো, যদি আপনি পড়তে পারেন না, ইমামের সঙ্গেই সালাম ফিরিয়ে ফেলেছেন তারপরে তার পেছন দিয়েই, তাহলে এটাও আপনার জন্য জায়েজ আছে, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক আছে, এই দুইটার একটা ইজি সমাধান। ওকে, ঠিক আছে, রাইট। ওকে, আজকে থাকবে আপনার 5 জিনিস শেষে আসেন। আগামী সপ্তাহে আপনার প্রায়োরিটির সামনে এসে পড়বেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। আল্লাহুম্মা আনফa'না বিমা 'allamtana ওয়া 'allimna মা ইয়ানফa'una ওয়া জিদনা ইলমা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফa'u ওয়া মিন qalbin la yakhsha'u wa min nafsin la tashba'u wa da'watin la yustajabu laha। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আমার সকল ভাই বোনেন সকল আপনারা প্লিজ লাইভটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আল্লাহ যেন আমরা সবে তৌফিক দিন বালা কাম করার, নিজে করা অন্যজনকে শেয়ার করিয়া দেখানোর আল্লাহ তৌফিক দিতা। মনে রাখবা, আপনার শেয়ারের কারণে অন্য কোনো ভাই বোনেন যে সময় আমল করবা, শেয়ার করবা, তারা দেখবা, আপনি এটা সম্পূর্ণ সওয়াব পাইবা ইনশাআল্লাহ। ওকে আমরা বেশি করে নিজে আমল করি, অন্যজনকে আমল করা লাগে উৎসাহিত করি বালা কাম। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাকা আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।